একসময় বিভিন্ন প্রয়োজনে কাছে কিংবা আড্ডায় একত্রে সময় কাটলেও এখন তারা অনেকটাই আবদ্ধ বয়সের শেকলে। বৃদ্ধদের একাকিত্বের এই অবসাদকে আনন্দে পরিণত করতে মেহেরপুরে হয়ে গেল প্রবীণ মেলা। দিনভর নানা খেলা যেন শৈশবে ফিরিয়ে নিয়েছিল ষাটোর্ধ্ব বয়সী এসব মানুষদের। খেলার মাঝে খুনসুটিগুলো জানান দিচ্ছিল একে অপরের সম্প্রীতি ও বন্ধন। ক্ষণিকের জন্য হয়তোবা শৈশবের সেই আড্ডায় মেতেছিলেন এখানে আসা বৃদ্ধরা। মনোহরপুর গ্রামে এমনই এক ব্যতিক্রমী আয়োজনে অংশ নেয় ৫ শতাধিক বৃদ্ধ। অনেকদিন পর পুরনো সব বন্ধুদের সাথে মিলিত হয়ে আড্ডা, খেলাধুলা আর খাওয়া দাওয়ায় কখন যে দিন পার করেছেন বুঝতেই পারেননি তারা। সাথে হারিয়ে যাওয়া বন্ধুদের স্মৃতিচারণ। জানি ভাই, আমার ইউনিয়নের লোকের সাথে আজ দেখা সাক্ষাৎ হয়েছে, পরিবেশটা ভালো হয়েছে। কাকুর সাথে ১ বছর দেখা নেই, কার সাথে ২ বছর দেখা নাই, সে বছর আমরা দেখতে পাচ্ছি। ওই যে আমার বিয়ে সাথে ২ বছর দেখা নেই, আজ দেখা হলো, সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, খুব খুশি হইলো। এখানে যে অনুষ্ঠান করেছে সেটা ভালো হয়েছে, আমাদের খুব আনন্দ লাগছে দেখে। মুরব্বী মিলন হয়েছে, তাই সবাই খাওয়ান দাওয়ান দাওয়াত দিতে আমরা এসেছি প্রত্যেকশালী কাজ থেকে। সবাই ধরো এসে মুরব্বী মানুষ হয়েছে, বালিশ খেলা দিচ্ছে, চেয়ারে বসে খুব সুন্দর লাগছে। এই খেলা অংশগ্রহণ করতে পারি আমি নিজে খুব আনন্দিত হয়েছি এবং আমি ফার্স্ট হয়েছি। আজকে যে অনুভব, এই অনুভবটা কোনোদিন আমরা এখানে পাইনি। সূরা কিরাত এবং কোরআন শরীফের কোরআনুল কারীম থেকে সূরা কিরাত প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করছি। শুধু খেলাধুলা আর আড্ডা নয়, আয়োজনে ছিল সকালের নাস্তার সাথে চিড়া, দই আর মিষ্টি। দুপুরের খাবারের সাথে ছিল খাসির মাংস, ভাত, সবজি। ১৩ বছর বিদেশ খেয়ে আইসি, ওটা রান্না বাড়া করে এসেছি, করে এখানে আজ 2 বছর এসেছি, 2 বছর রান্না বাড়া করছি। ৫ বছর ধরেই আমি এই রান্নাটা করে আসছি এবং এখানে কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। এর জন্যে আমার খুব ভালো লাগে এবং এখানে বয়স্ক লোকগুলো আসে, তারা আমার এখানে রান্না খেয়ে আমার নামও করে অনেকেই। আয়োজকরা বলছেন এসব বৃদ্ধরা মিলন মেলায় খোঁজেন তাদের হারিয়ে যাওয়া স্বজনদের। মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরির লক্ষ্যেই এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এটা করছি যে এখানে মুরব্বী যারা থাকে তারা সামাজিকভাবে একাকিত্ব বোধ করে, আমাদের মাঝে এসে একটা দিন হলেও যেন তারা বিনোদনে মেতে থাকে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাই সবাইকে ভালোবাসতে পারে। এই ক্ষেত্রে থেকে আমরা আসছি। আমরা বংশের মধ্যে আমরা 21টা ভাই, আমার বাপসার সেলফিল, আমরা তার মধ্যে আমাদের বড় ভাই শুরু হয়ে গেছে মারার, এবং এই মরার হিসাব দিক দিয়ে মানে আমার বড় ভাই প্লাস আমার বাপদের আমি খুঁজে পাই। এই জন্য আমি সকাল থেকে যেদিন অনুষ্ঠানটা চালু করি সেদিন সকাল থেকে এ পর্যন্ত আমি ঈদের মধ্যে ঘুরে বেড়াই। বৃদ্ধদের এমন মিলন মেলার মাধ্যমে মানুষের মধ্যে তৈরি হবে পারস্পরিক মেলবন্ধন, বলছেন বিশিষ্টজনেরা। নিঃসঙ্গতা কাটানোর জন্য এবং এক একজনের সঙ্গে দেখা হওয়ার পরিপ্রেক্ষিতে এই যে একটা গেট টুগেদার, একটা মিলন মেলা, এই মিলন মেলাটা নিঃসন্দেহে খুব একটা ভালো উদ্যোগ এবং এইটা এরা চালিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এরকম একটা অনুষ্ঠান উত্তরোত্তর আমাদের গ্রাম থেকে প্রতিটি জেলায়, প্রত্যেকটা মহল্লায় মানুষের মধ্যে হওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে আমাদের মানুষগুলো আরও কাছের হবে, আমরা আরও নিকটবর্তী হতে পারবো, একে অপরকে জানতে পারবো এবং এইভাবে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা গভীর থেকে গভীরতর হবে। মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামবাসী পঞ্চমবারের মতো আয়োজন করলেন বৃদ্ধদের মিলন মেলা। সময় সংবাদ, মেহেরপুর।